শুধু তারা পরিবারের জন্য পয়সাটা সেভ করে ফেললে তারা এইভাবে থাকে। আমার দেশের নেতাগুলো যদি এটা বুঝতো রে, 2 বছরের টাকা যদি প্রবাসীদের কাজে লাগাইতো, বাংলাদেশটা একটা জান্নাতুল বেলাদ হয়ে যেত। কষ্ট করে এগুলো তো বলতেন না 12 তারিখের পর ফেব্রুয়ারি, কল্লাটা থাকতো না আমার। এগুলো তো এখন বলার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে, সুযোগ পেতেছি, তাও তোরা দমকাস। তো কেমনে কইতাম? বেকারগুলা ঘরে ঘরে বেকার সৃষ্টি হচ্ছে। বেকারগুলোর হাতে চাকরি না দিলে দেশটা তো অস্থিতিশীল করে ফেলবে। ছেলেপেলেগুলো মাস্টার ডিগ্রি পাস করলে চাকরি বাকরি দরকার, বিয়ে শাদী করবে। কারণ এই ছেলেগুলো বেকারেরও তো আন্দোলন করে। তোরা বোঝাচ্ছ সিস্টেমটা? যার কাজ আছে এতে টেয়া দিলেও তো আন্দোলন যাইতো না। দেশটা সামনে নির্বাচনের পর কত মহাসংকটের দিকে যাইতেছে। লিখি রাখ, আমি আফসারি বলতেছি, রাষ্ট্রবিজ্ঞানকে নকল করে ফেলছি। আমরা তো জিনিসগুলো দেখতে পাচ্ছি। আমরা তো তোদেরকে কোরআনের আলোকে এগুলা করতেছি। যদি একটা কলকারখানা দেয় তাহলে 1 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। যদি একটা ব্রিক ফিল্ড দেয় 500 লোকের ব্যবস্থা হয়ে যাবে। কেউ একটা ফার্ম দিল তাহলে বিদেশ থেকে আমরা ডিম আমদানি করা লাগলো না, দেশের টাকা দেশে রইল। এইভাবে একটা এমন পলিসি করতে হবে নিজস্ব প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগাইয়ে, জনশক্তিকে কাজে লাগাইয়ে, যাতে আমরা সুখী থাকতে পারি। ধর মমিনে ধর সেখান থেকে মাসে 10 লাখ টাকা আয় করে। দুবাই সরকার তার থেকে মাসে 10 কোটি টাকা আয় করে। এখানে প্রতিযোগিতাটা তো হচ্ছে বিশ্বের সাথে। তুই মনে করছ মমিনে মাল কামায়ানি বিল্ডিংদের, তুই মানুষের এত মফিজ মনে করিস না। ডিসেম্বরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ $322 কোটি রেমিটেন্সের রেকর্ড। এ নিয়ে আপনি কিছু বলেন? আল্লাহ আমাদের প্রবাসীদেরকে রিজিক বাড়াইয়া দেন। হ্যাঁ, তারা কষ্ট করে এদেশে হাঁটায় আর নেতারা টিয়াগুনি মহিলে যাবে। ও লালিনা ক্ষেত্রে হুবি দিয়েছেন লানি আর কি, ঠিক কিনা? এতে হানি এসি মাছ ধরি ডুলার থই, এতে ইশারা ডুলা এতে বিদেশ তো কামাইছে কাটে এগুলো, এতে এমনি সিস্টেম করি অনলাইনে হাঁটে যাবার বিদেশ। এই 1.5 কোটি প্রবাসীর বদদোয়া তোদের উপর পড়বো রে। তারা ছেলে মেয়ে থুই, আরে প্রবাসীদের এত সুন্দর ওয়াইফ, স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর খাট, রাজকীয় খাট, ছেলেপেলারা প্রবাসে পড়ে রয়েছে, স্ত্রী পুত্র বাল বাচ্চা, কত কষ্ট। এক প্রবাসী কয় আর মাই এগারে উত্তীর্ণ থুই হয়েছে হুজুর, আর মাই 16 বছর বিয়ে দেরি হয়েছে। হুজুরও আব্বু তোমার জীবনে দেখি নাই, তুমি কেমন আসো না আব্বু। এত কষ্ট প্রবাসীরা করতেছে। এই নেতাগুলোর উপরে আল্লাহ বেরহমত। কিছু কিছু আর কি, কিছু কিছু ভালো আছে, আর আকসার এটি বেরহমত। এটি মরণও তো নাই, গাল টাল ভাঙি কেচ্ছে গেছে, তোর মরণও নাই। জীবন তো আজাব তো এরা। এদের যদি সে মায়া থাকতো, যদি এরা ডেভেলপ করতো দেশটারে, বিদেশিরা আমাদের দেশে আসি বদলা দেওয়া লাগতো। আল্লাহর কাছে একদিন তোমাকে দাঁড়াতে হবে, কেন প্রকল্প বাস্তবায়ন অপচয় করে লুটতরাজ করো। আল্লাহ আমার নেতাগুলাকে হেদায়েত করেন, প্রবাসীদের রিজিক বাড়াইয়া দেন। প্রবাসী করে কত হাম দিছি, বিদেশে বিয়ে করে গেলাচ্ছে না হুজুর বাইলে হরানোর ইতিবারে আহুত্রা আকাত্রা কিতা কইব। আবার বাপের লাইটে হাঁটায়, বললে হাঁটায়, কত ভালোবাসা। 18 ঘন্টা ডিউটি মালয়েশিয়া দেখলাম এক প্রবাসী, হেতে আরে হাদিয়া দেন। এগুলো তুই কিতা করস? লইছি রিঙ্গিত, মজার টেয়া তো 100 রিঙ্গিত। তুই কিতা করস? কজন এই আন্নগই কারখানায় এনে আজ ওয়াজ আছেন দিদার চাকরি করি, তো বাসা কম দি। কজন আই বন থাই, আমার কার্ড নাই। যাদের কার্ড আছে তারা এই টিন শেড বাড়িতে থাকতে পারে। আমরা ফার্ম গাছে এনে ইয়া দিয়া মাছা বাঁধি আমরা 3 বন্ধু থাই। একজনের সেদিন হাফে খাইয়ে লেছি, কারো একজনের বাঘে লই গেছে 2 বছর আগে। কত কষ্ট প্রবাসীরা করে। এই মমিন ভাইরা দেখছেন না, তার বাড়ি বেশ দোকানের মতো। মমিন কেন হতে করতে পারবেন? হ্যাঁ, হাতে তার আর দাবা তো দিত না। রুম একানের ভিতরে তাজু কই, তাজু গেছে কেন? তাজু আঙ্গ পুরা এলাকার ধনী, বাসাত কিতা একটা খাট সাইড চিটোলা এর দূরে রাজ অষ্ট কই আর অষ্ট কই অষ্ট কথা আর কইতে দে মালিক কিরি। তাই কইলাম কিরি কি অবস্থা? রোমিক গে 50,000 টাকা জিজ্ঞাসা বাতরামদের চট্টগ্রামের ফটিকছড়ি বুড়িগা 16 বছর। ছেলে মেয়ে মাস্টার ডিগ্রিতে পড়ে, বাতরামদের এত গরম, ওই কাঁদে দিছে অবস্থাটা দেখি। তো এরা করে কি শিফট ওয়ারি ডিউটি তো। অথচ তাজু ভাই আর মমিন ভাই কত ধনী, চিন্তা করে যে তারা ফ্ল্যাট লই থাকতে পারে। সেখান থেকে দুবাই থেকে এত কষ্ট করে পয়সাগুলো এখানে ফাটায়, বাড়িঘর তার রাজার মতো বাড়ি, একটা মন্ত্রীর বাড়িও এত সুন্দর ন। তাহলে এই টাকাগুলো যদি কাজে লাগতো, প্রবাসীদের এক কষ্ট হাহাকার, আল্লাহর গজবিটি আমাদের উপর পড়তেছে এমন। এই জন্য দেশটার উপরে শান্তি নেই। কথা ঠিক না? দেশটা হইল একটা আল্লাহর গজবে মনে হয় যেন দেশটার উপরে। প্রবাসীদেরকে এগুলো দেখেন না আপনারা? আই হাতের টিয়া ফেরত দিয়েছে, আজি তো নয় ধনী পেট্রোনাস ইয়াতে গেলাম শিল্প এলাকা জোহর বারুক লগে দিয়ে সিঙ্গাপুর। তোরা মনে করছো আমি মাইয়া যাইতাম যাই, আমি এগুলা শিখার জন্য যাই। ওরে হিয়ানো তো ওর রডের মাঝে হতে আয় হায় রে। যশোরের একবার দেখলাম
আমার এরকম কি রে ভাই, আমি তখন বুঝতাম না পৃথিবীতে খাট যে 4 তলা হয়, অথচ প্রবাসীদের বাড়ির একটা খাট 1.5 লক্ষ টাকা, সেগুনের গর্জনের। আমাদের আমেরিকার 1 টাকা আমাদের 132 টাকা, মানে 132 গুণ এই সুখ তারা আরো আগায় লেগেছে। কুয়েতের দিনে দুবাইরে এর কত দেরাম কত 36, সর্বোচ্চ নোট কত 1000। আর এই কামালে দিছিল, এই বড় নোট কামালে দিছে, এত বড় খাসি একটা মাছ একটা করি কামাল। মা রে আল্লাহ, কামাল বাড়ি তুমি কবুল করো। ব্যাগরে বার করে দিছে, বার করে দি গাড়ির শুরু হান্দা করে দি। তো ধরেন একটু কিতে সে 1000 টাকা আইডিয়ার কটে মাগো মাগাইতাম গেছি আর মাগো এতিটিয়া কিতের অবস্থা। এখন এই সম্পদগুলো প্রিয় নেতারা আপনারা কাজে লাগান, স্লো স্টাডি নীতিতে চলেন, অসুবিধা নেই, চুরি হবে হোক না। তবে বেকারদের হাতে যুবকদেরকে কিভাবে কাজে লাগানো যায়। আমাদের একটা ছেলে রাশিয়া যায় ফরমানো এতে যে কাজ করে, সেখানে বেতন দিবে 5 লাখ, তার থেকে রাশিয়া মেধাটা থেকে নিবে $5,000 কোটি। কথা ঠিক না? ডক্টর ইউনূস স্যার এই চিন্তায় দেশটা আগাইতে চাইছিল, কে কার কথা। এখন নির্বাচনের যে শক্তিটা ব্যয় করে প্রশাসন, এই শক্তিটা যদি উনি আরো যদি 6 মাস কাজ করতো, তাহলে আপনাদেরকে আরো একটু সুন্দর দিতে পারতো। এটা কইলে তো কয় আল্লাহ, আমি ওনারা চিনি, ওনার দেই না, ওনার মোবাইল নম্বর। হুজুর শতভাগ সঠিক কথা বলেছেন। আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সকল প্রবাসী ভাইদের কাছে ভিডিওটি পৌঁছে যায়।